হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো ভিউ কম্পেয়ার টু শিট সাইড বাই সাইড উইথ সিনক্রোনাস স্ক্রোলিং ইন দ্য সেম এক্সেল ফাইল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা সেম এক্সেল ফাইলের মধ্যে দুইটা শিট ভিউ এবং কম্পেয়ার করতে পারি আমাদের সাইড বাই সাইড দ্বারা সিনক্রোনাস স্ক্রোলিং এর মাধ্যমে। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের ফোল্ডারে যাই। যাওয়ার পরে এখান থেকে আমি এখানে একটা ওয়ার্কবুক ওপেন করি। বেশ, এখন আমি আমার একটা ওয়ার্কবুক ওপেন করতেছি। বেশ, এখন আমি আমাদের ওয়ার্কবুকটা ওপেন করলাম। করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব, তো এখন আমি আমাদের এখান থেকে আমরা আমাদের এদিকে আসি। তো এটা আসলাম, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমরা আমাদের এখানে এক শিটের সাথে আমরা আরেক শিট কম্পেয়ার করব। তো আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি কি করব, তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের ভিউ মেনুতে যাই। যাওয়ার পর আমরা এই যে নিউ উইন্ডো, তো আমরা আমাদের এখান থেকে আমরা একটা নিউ উইন্ডো তৈরি করি। বেশ, নিউ উইন্ডোটা তৈরি করার পরে এখন আমি কি করব, নিউ উইন্ডো তৈরি করার পরে এখন আমি আমাদের প্রথম আমাদের এই যে এখানে আসলাম। আসার পরে আমরা দুইটা উইন্ডো তৈরি হয়ে গেল। আমরা কিভাবে বুঝবো, আমরা যদি সুইচ উইন্ডোতে যাই, সুইচ উইন্ডোতে আসার পরে আমরা এই আমাদের দুইটা উইন্ডো, আমাদের এই যে এমপ্লয়ি স্যালারি 1 এমপ্লয়ি স্যালারি 2। বেশ, এখন আমরা আমাদের দুইটা উইন্ডো এখান থেকে আইসা পড়লো। তো আমাদের ব্যাস এখন আমরা আমাদের দুইটা উইন্ডো আসার পরে এখন আমরা কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেখানে লেখা আছে কি, তো আমাদের এখানে লেখা আছে অ্যারাঞ্জল। তো আমরা অ্যারাঞ্জলে ক্লিক করি। বেশ, অ্যারাঞ্জলে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা কি করব, তো এখানে টাইটেল দেওয়া আছে। এখন আমরা এখানে দিব ভার্টিক্যালি। তো আমরা ভার্টিক্যাল দেওয়ার পরে এখন আমি ওকে দিই। ওকে দেওয়ার পর আমাদের ভার্টিক্যালি ভাবে এই যে আমরা এই উইন্ডোজগুলো দেখাইতেছে। পরে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন এখানে বিষয়টা ক্লিক করলাম এভাবে দেখাইতেছে। তো এখন ভার্টিক্যালি ভাবে যে দেখাইছে, এখান থেকে আমরা চাইলে এক শিটের সাথে আমরা আরেক শিট বলছি কম্পেয়ার করতে পারি। যে আমরা আমাদের ধরো এপ্রিল মাসের আমাদের শিটের থেকে এই যে আমাদের এখান থেকে স্যালারি, এই যে এই শিটের থেকে আমাদের এখানে এপ্রিল মাসের শিটের থেকে আমি ধরো মে মাসের শিটের সাথে আমরা ধরো কি করব, কম্পেয়ার করব। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে চাইলে আমাদের এখান থেকে এক শিট থেকে আমরা এক শিটের সাথে আরেক শিট কম্পেয়ার করতে পারি। পরে আবার আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের মে মাসের স্যালারি থেকে আমরা ধরো এই যে এই শিটটার থেকে আমরা আমাদের এই জুন মাসের শিটটা যেটা আছে এটার সাথে যে এই শিটটার সাথে এই শিটটা কম্পেয়ার করতে পারি। তো এভাবে বিষয়টা করতে পারি। পরে আমি এখান থেকে আমরা কি করব, এখন আমরা বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের কোথায় যাব, আমরা ভিউ মেনুতে যাব। যাওয়ার পরে এখন আমরা আমাদের এই যে ভিউ, এই যে আমাদের ভিউ সাইড বাই সাইড আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে আমরা চাইলে সাইড বাই সাইড ভিউ করতে পারি। তো আমরা আমাদের যে সাইড বাই সাইড ভিউ করবো, তো এখান থেকে আমরা আমাদের সাইড বাই সাইড ভিউ করার জন্য কি করব, তো এখন আমি তো আমাদের এই যে প্রথমে যে উইন্ডোটা আছে এটা আমরা আমাদের মাউসের যে এখানে আমরা এই উইন্ডোতে ক্লিক করে আমার মাউসের যে মিডল বাটন আছে এটা চাপ দিয়ে আমি যদি নিচ দিকে আসি, তাহলে আমাদের প্রথম আমাদের ওয়ার্কবুকটা সহ পরের ওয়ার্কবুকটাও কিন্তু নিচ দিকে আসতেছে। তো এই ওয়ার্কবুকটা এই যে মাউসের মিডল বাটন চাপ দিয়ে নিচ দিকে আসি, যে এই ওয়ার্কবুকটা পাশের ওয়ার্কবুকটাও কিন্তু এই যে নিচ দিকে আসতেছে। কিন্তু আমি যদি চাই আমার এই ওয়ার্কবুকটার ভিতরে আমরা যদি মাউসের যে মিডল বাটন আছে এটা চাপ দিলে শুধু এই ওয়ার্কবুকটার ভিতরে মানে আমাদের স্ক্রল হবে, মানে এই ওয়ার্কবুকের ভিতরে কাজটা করবেন। এটা যেরকম আছে সেরকমই থাকবে, এই ওয়ার্কবুকের ভিতরে শুধু কাজটা করবে। সেজন্য এই যে আমরা এখান থেকে সিনক্রোনাস স্ক্রোলিং আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন আমি যে আমাদের প্রথম ওয়ার্কবুকটা ক্লিক করে আমি মাউসের যে মিডল বাটন আছে এটা চাপ দিয়ে যদি আমি নিচ দিকে আসি, যে এই ওয়ার্কবুকে স্ক্রোলিং হচ্ছে। কিন্তু আমাদের এই যে এই ওয়ার্কবুকটা কিন্তু ঠিকই আছে। আবার এই ওয়ার্কবুকটাই ক্লিক করে আমি যদি নিচ দিকে আসি, তো এই যে আমাদের এই ওয়ার্কবুকটার ভিতরে কিন্তু যেমনই আছে, কিন্তু এই ওয়ার্কবুকটার ভিতরে স্ক্রোলিং হইতেছে, এই যে উপর নিচে যাইতেছে মাউসে মিডল বাটন টান দিলে। তো এভাবে আমরা কোন ওয়ার্কবুকের ভিতরে কাজটা করবো এভাবে করতে পারি। ব্যাস, পর আবার আমরা অপশনটা যদি ক্লিক করি, এই যে আমরা সিনক্রোনাস স্ক্রোলিং ক্লিক করলে আবার আগের মতো এই যে এখানে দুইটা একসাথে স্ক্রোলিং হচ্ছে। ব্যাস, এভাবে আমি বিষয়টা দেখলাম। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই সেম এক্সেল ফাইলের মধ্যে দুইটা শিট ভিউ এবং কম্পেয়ার করতে পারি সাইড বাই সাইড দ্বারা সিনক্রোনাস স্ক্রোলিং এর মাধ্যমে। फ्रेंड्स, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।